ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সেকেন্ড ভিডিও, অনেকদিন পরে তোমাদেরকে দুটো ভিডিও দিতে পারছি, যেহেতু আজকে আমি বাড়ি ছিলাম। তো সকালে তোমাদেরকে বলেছি যে হিজাজি ম্যানের সঙ্গে ইস্ট বেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে, অন্যদিকে দেবজিৎ মজুমদারের সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে এই মুহূর্তে। যেটা লেটেস্ট আপডেট, আরও একজন বাঙালি ফুটবলার এবং ইন্ডিয়ান ফুটবলের পরিচিত মুখ, ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের ডিফেন্ডার প্রীতম কোটালের সঙ্গেও নাকি ইস্ট বেঙ্গল একটা প্রিলিমিনারি স্টেজে কথাবার্তা বলেছে, এইরকমটা কিন্তু শোনা যাচ্ছে। তো প্রীতম কোটালের ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই, একদম স্ট্যান্ড আউট পারফর্মার বলতে আমরা যেটা বুঝি, প্রীতম কোটাল কিন্তু সেই টাইপেরই পারফরমেন্স এতদিন পর্যন্ত আইএসএলে দিয়ে গিয়েছেন। এই সিজনটা তার খুব একটা ভালো যায়নি, কিন্তু এই সিজনের আগে পর্যন্ত তিনি মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে অনবদ্য ফুটবল খেলেছিলেন এবং যাদেরকে আমরা বলি যে সিজন পারফর্মার, সেই রকমই কিন্তু একজন প্লেয়ার হচ্ছেন প্রীতম কোটাল। মোহনবাগানকে আইএসএল জয় করার জন্য অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন এই বেঙ্গলি ডিফেন্ডার। এছাড়াও কিন্তু মোহনবাগানের হয়ে তিনি আই চ্যাম্পিয়ন হয়েছেন। তো সব মিলিয়ে দেখতে গেলে ইন্ডিয়ান ফুটবলের একটা বড় নাম, যিনি এই মুহূর্তে খেলেন কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে, এবং তার সঙ্গে কেরালা ব্লাস্টার্সের চুক্তি রয়েছে 2026 পর্যন্ত। এই ফুটবলারটির সঙ্গে ইস্ট বেঙ্গলের একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা বলা হয়েছে। তবে যেহেতু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে প্রীতম কোটালের 2026 পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, তো সেক্ষেত্রে তাকে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে কেরালা ব্লাস্টার্সকে। তবে ট্রান্সফার ফি নিয়ে এখনো পর্যন্ত কোনো কথাবার্তা হয়েছে বলে শোনা যাচ্ছে না। তবে ইস্ট বেঙ্গলের রিক্রুটিং টিম প্রীতম কোটালের সঙ্গে একটা প্রিলিমিনারি স্টেজে কথাবার্তা বলেছে, এইরকমটা কিন্তু শোনা যাচ্ছে। তবে আমার যেটা পার্সোনালি মনে হয়, এইরকম টাইপের একজন ফুটবলার যিনি কিন্তু বেঙ্গলি ফুটবলের আবেগটা বোঝেন, এবং মোহনবাগান সুপার জায়ান্ট থেকে আনোয়ার আলী সই করার পর তাকে যেরকমভাবে বলা যায় এক প্রকার বিতাড়িত করা হয়েছিল, তিনি কিন্তু একটা জবাব দিতে মুখিয়ে থাকবেন। তো সেই ব্যাপারটাকে যদি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু আদতে লাভই হবে ইস্ট বেঙ্গলের। আর প্রীতম কোটাল কিন্তু সেন্টার ব্যাক পজিশন ছাড়াও তিনি কিন্তু রাইট ব্যাকে খেলতে পারেন। তো সেক্ষেত্রে হিজাজি মাহের জর্ডান লেন্সির সঙ্গে কিন্তু প্রীতম কোটালকে ব্যবহার করতেই পারেন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রা। তো দেখা যাক কি হয়। এইরকম একজন স্ট্যান্ড আউট সিজন পারফর্মারকে যদি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে, আমি বলবো এর থেকে ভালো আর কিছুই হবে না। তো এই ট্রান্সফারটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, যখন যেরকম আপডেট পাবো তোমাদেরকে জানাতে থাকবো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো না, কারণ সবসময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।